লোকসভা ভোটের ফল যখন থেকে বেরিয়েছে তখন থেকেই সিপিএম এর অন্দরে কাটাছেঁড়া চলছে এই খারাপ ফল নিয়ে। আর এবার এই ফল নিয়ে যুব নেতাদের প্রশ্নের মুখে দলের একেবারে বরিষ্ঠ নেতারা। যুব নেতাদের বক্তব্য, ফলাফল খারাপ হলেই বারবার যুব নেতাদের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু শীর্ষ নেতৃত্ব তারা দায় নিতে অপারগ। ৪ জুন প্রকাশিত হয়েছে লোকসভা ভোটের ফল। রাজ্যে এবারও একটিও আসন পায়নি সিপিআইএম। আশা জাগেও মুর্শিদাবাদ কেন্দ্রে নিরাশ করেছেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কিংবা দমদম কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী। ৬ জুলাই দলের যুব নেতাদের নিয়ে বৈঠকে বসে সিপিআইএম শীর্ষ নেতৃত্ব। সেখানেই ক্ষোভ উঠে দেন যুব নেতারা। সূত্রের খবর, অধিকাংশ নেতার অভিযোগ, নির্বাচনে বিপর্যয়ের দায় বারবার ছাত্র যুবদের উপর চাপানো হচ্ছে, অথচ শ্রমিক কৃষক সংগঠন বা দলের ট্রেড ইউনিয়নের ভূমিকা যে একেবারেই আশানুরূপ নয় সে ব্যাপারে কথা হচ্ছে না। অন্য একটি অংশের আবার প্রশ্ন, বিজেপি বিরোধী অবস্থানে ইন্ডিয়া ব্লকে সিপিআইএম এর অবস্থান এখনো স্পষ্ট নয় কেন? সূত্রের খবর, যুব নেতাদের নিশানায় ছিল শীর্ষ নেতাদের ভূমিকাও। বারবার বিপর্যয়ের দায় নিচু তলার উপরে ঠেলে দেওয়ার প্রতিবাদেও সরব হন তারা। এমনকি প্রকাশ্যে ক্ষোভ সামাল দিতে আলিমুদ্দিনের এক শীর্ষ নেতা যুব নেতাদের ভেবে কথা বলতে বলেন। তবে ৬ তারিখের বৈঠকে ডিওয়াইএফআই এর সম্মেলন নিয়ে কোনো আলোচনা হয়নি, যদিও একটা বড় অংশই চেয়েছিলেন সেই বিষয়ে কথা বলুক আলিমুদ্দিন। মমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।